আজকের ভিডিওটিতে তোমাদেরকে জানাবো রেলওয়েতে কোনো রকম পরীক্ষা ছাড়া, কোনো রকম ইন্টারভিউ ছাড়া, কোনো রকম ফিস ফিসও লাগবে না, সমস্ত কিছু ছাড়াই তোমরা কি করে জব পাবে এবং অল্প বয়সে 15 বছর যদি হয়ে থাকো সেখান থেকে শুরু তোমাদের 30 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। সুযোগ, বিরাট একটা সুযোগ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ছোট ছোট যে সমস্ত পয়েন্টগুলো বলবো অবশ্যই দেখো। এমনটা করতে যাবে না চোর গেলে বুদ্ধি বাড়ে, আমরা শুনেছি না, তোমার বয়স চলে যাওয়ার পরে এসব জিনিস যদি জানতে পারো তাহলে কোনো লাভ নেই। তাই তোমরা যারা ভিডিওটা দেখছো, মনে করো তোমরা একটা সুযোগ পাচ্ছ, সঠিক সময়ে সঠিক জিনিস জানতে পারছো। সঠিক সময়ে সঠিক জিনিস জানাটাও সবথেকে বড় ব্যাপার। এমনটাও দেখবে যারা অনেক পড়াশোনা করে আছে, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু সঠিক সময়ে সঠিক তথ্য বা সঠিক জানকারি পায়নি বলে তারা কিন্তু কিছু করতে পারছে না। তো যাই হোক, তোমরা তোমাদের এই সুযোগটাকে কাজে লাগাও। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো, সঠিকভাবে দেখো। তোমরা যারা অ্যাপ্লাই করতে পারবে, একদম ফ্রেশাররাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকো এবং যা বিষয় তোমাদের ভিডিওতে বলবো সেগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। আর অল্প বয়সে যদি চাকরি পেতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। নো এক্সাম, নো ফিস, নো ইন্টারভিউ, কিছুই লাগছে না, ঠিক আছে? এর আগেও তোমাদেরকে বলছিলাম যে আমি তোমাদেরকে চাইছি যে তোমরা তোমাদের যাদের অল্প সময় খুব তাড়াতাড়ি জবের একটা দরকার, কোনো একটা কাজের দরকার, তাদের জন্য স্পেশালি ভিডিওগুলো বানানো। তো কোনো রকম এক্সাম দিতে হবে না, কোনো রকম বাংলা, ইংরাজি, অঙ্ক কিছুই তোমাদের জিকে কোনো কিছু পড়তে হবে না। শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকো, নো এক্সাম, কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো ইন্টারভিউ লাগবে না। এখানে ইন্টারভিউ অন্যান্য যে সমস্ত তোমাদেরকে ভিডিওগুলো বানিয়েছিলাম সেগুলোতেও ইন্টারভিউ লাগছিল, কিন্তু এখানে ইন্টারভিউটা তোমাদের লাগছে না। সাউদার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2024, আমাদের দক্ষিণ ভারতের দিকে যে সমস্ত রেলওয়ে বোর্ডগুলো আছে সেখান থেকে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার অ্যাপ্লাই স্টার্ট, এই যে তোমাদের যে অ্যাপ্লাইটা শুরু হচ্ছে কবে থেকে? 22/7/2024, শুরু হয়ে গেছে এটা অটোমেটিক। আর 12/8/2024 পর্যন্ত কিন্তু এটা চলবে, এরকম অ্যাপ্লাই প্রসেসটা চলবে। তোমরা এর মধ্যে যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি অ্যাপ্লাই করে চলে আসবে। ফিসটা কি লাগছে? শুধুমাত্র যেটা বললাম, তোমাদের SC, ST আর PH ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের কোনো রকম ফিস লাগবে না, ঠিক আছে? আর লাগবে কাদের? তোমরা যদি জেনারেল হয়ে থাকো, OBC হয়ে থাকো আর EWS হয়ে থাকো, শুধুমাত্র 100 টাকা এখানে কিন্তু লাগছে। এখানে নো ফিস, তার জন্য বলছিলাম যে নো ফিস কাদের লাগবে না, SC, ST আর PH তাদের কিন্তু কোনো রকম ফিস লাগছে না। শুধুমাত্র OBC, জেনারেল আর EWS এর এখানে শুধুমাত্র 100 টাকা কিন্তু এখানে লাগছে। এবার তোমার বয়সটা কতটা বয়স হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো? একদমই তোমাদেরকে বললাম যে 15 বছর থেকে 29 বছর পর্যন্ত, সবাইকে মিলিয়ে ওটা বললাম 29 পর্যন্ত। এক কথায় অল্প বয়সে তোমরা যদি কেউ সার্ভিস পেতে চাও তাহলে কিন্তু এই রিক্রুটমেন্টটা তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। তাহলে 15 বছর থেকে শুরু 29 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। কিন্তু ফ্রেশার যারা রয়েছে, কোনো রকম অন্যান্য শুধুমাত্র একাডেমিক ইয়ারই মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তাদেরকে অ্যাকচুয়ালি ফ্রেশার বলছি। এবার ওরা কি 15 বছর থেকে 22 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো। এবার তার অনুযায়ী OBCরা 3 বছরের ছাড় পায় আর SCরা 5 বছরের ছাড় পায়, জানো। ITI যদি হয়ে থাকো তাহলে কিন্তু 15 বছর থেকে 24 বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার টোটাল পোস্ট হচ্ছে 2438, 2438টা পোস্ট আছে এখানে। পরবর্তীতে এই ভ্যাকেন্সিটা কিন্তু আরো বাড়তেও পারে। এবার ফ্রেশারদের কিছু আছে, আর ITI পোস্ট, এক্স ITI দেরও কিছু পোস্ট রয়েছে, মিলেমিশে হচ্ছে 2438টা টোটাল পোস্ট। তার মধ্যে ফ্রেশার প্লাস ITI যারা কোর্স করে রেখেছো তাদেরও মিলেমিশে কিন্তু 2438। হ্যাঁ, 2438। এবার পোস্ট নেম কি? অ্যাপ্রেন্টিস। এইটা কি অ্যাকচুয়ালি তোমাদেরকে বুঝিয়ে বলি। এখানে তোমাদেরকে তোমার যেটা কিনা বললাম, তোমাদের শুধুমাত্র মেরিটের উপর, তোমার মাধ্যমিকের কত নাম্বার সবই বলবো এখনই, মেরিটের উপরে কিন্তু এখানে তোমাদের নেওয়া হবে। অ্যাপ্রেন্টিসটা বলতে কি, তোমাকে নিয়ে তারা কি করবে? শেখাবে, ট্রেনিং করাবে। 1 বছর, 2 বছর, 3 বছর ট্রেনিং করাবে। ট্রেনিং করানোর পর তোমাকে কিন্তু কাজ দেবে। বোঝা গেল? সেটা সম্পূর্ণ সরকারেরই সমস্ত খরচ, তোমার কিচ্ছু করতে হবে না। তার মধ্যে তোমার স্টাইপেন্ডও দেবে, কিছু বেতনও দেবে। তো মোটামুটি ধরে রাখো তুমি যখনই, এবার অনেকের স্যালারি ব্যাপারটা জানতে ইচ্ছে করে, স্যালারিটা অবশ্যই বলবো তোমাদেরকে শেষে। এডুকেশন কোয়ালিফিকেশন, সেটা কি মাধ্যমিক পাস যদি করে থাকো সেখান থেকে হবে, এবং উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো সেখানে ক্ষেত্রেও কিন্তু তোমার হচ্ছে। এবং কি আর কিভাবে হচ্ছে, 10 ক্লাস যদি পাস করো, 10 ক্লাস এবং তার সাথে যদি ITI যদি কমপ্লিট করো তাহলেও কিন্তু তুমি এখানে যেহেতু ITI কি তোমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, তো সেই হিসেবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার কি অ্যাপ্লাই করবে কি? মেল ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। অল ইন্ডিয়া জব, ভারতবর্ষের যে কোনো জায়গাতে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেস কি? যে তোমাদেরকে বললাম, নো এক্সাম, কোনো রকম এক্সাম দিতে হচ্ছে না। শুধুমাত্র মেরিট লিস্টের উপর তোমার যে নাম্বার, মাধ্যমিকে 50% যদি নাম্বার হয়ে থাকে তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এবার ডকুমেন্টস, এছাড়াও তোমাদেরকে পিডিএফটা ওপেন করাবো, পিডিএফটা ওপেন করে সমস্ত ডিটেলসটাও বলবো, একটু অপেক্ষা করো। ডকুমেন্টস যে ভেরিফিকেশন সেগুলো হবে, এর মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম ইন্টারভিউ কিন্তু নেওয়া হচ্ছে না, এর মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট করানো হবে।
পে স্কেলটা কি, অ্যাজ পার অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের রুলস অনুযায়ী কিন্তু তোমাদের এখানে টাকাটা দেওয়া হবে। জব লোকেশনটা কি, অল ইন্ডিয়া কিন্তু তোমার এখানে জব লোকেশন। এবার তোমাদেরকে একটা কথা বলবো, তো প্রথমে তো বললামই যে অফিসিয়াল ওয়েবসাইটটা অবশ্যই এটা দেখে নাও, sr.indianrailways.gov.in। অ্যাপ্লাই মোডটা কি, তুমি অনলাইনে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। কি করে অ্যাপ্লাই করবে যদি না বুঝতে পারো, অবশ্যই ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে তোমরা স্টেপ বাই স্টেপ কি করে অ্যাপ্লাই করবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল যে পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে তোমরা পেয়ে যাবে, সেখানে দেওয়া থাকছে। ইমিডিয়েট তোমরা ভিডিও দেখার সাথে সাথে সেখানে ভিজিট করো টেলিগ্রামে, তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে রাখবো, টোটাল তোমরা নিজেরাও দেখতে পারবে টোটাল বিষয়টা পিডিএফ এর মাধ্যমে। তবে অ্যাপ্লাই লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখানে গিয়ে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাইও করতে পারবে। অ্যাপ্লাই যে সিস্টেমটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও। সবার প্রথমে তোমরা এখানে লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমাদের এখানে তোমরা দেখতে পারবে যে এখানে রেজিস্টার, বা তোমরা যদি নোটিফিকেশনটা দেখতে চাও তাহলে এখানেও দেখতে পারো, লগ ইন করতে পারো। আমরা কি রেজিস্টার করবো, তাই এখানে ক্লিক করবো রেজিস্টারের উপরে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে সিলেকশন ইউনিট, এখানে যখনই ক্লিক করবে তখনই দেখতে পাবে যে কোনো তোমার যেটা চয়েস, তুমি তোমার যেটা করতে ইচ্ছে করবে সেটা করবে। এখানে যদি এখানে ক্লিক করি, তারপর দেখতে পাবে যে আমাদের অ্যাপ্লাই অ্যাস মানে সিলেকশন টাইপিং অ্যাস, এখানে আমরা দেখবো ফ্রেশার না, তুমি যদি আইটিআই হয়ে থাকো তাহলে আইটিআই ক্লিক করবে, যদি ফ্রেশার হয়ে থাকো তাহলে ফ্রেশারে ক্লিক করবে। আমি আইটিআই ক্লিক করলাম। তারপর ডিভিশন চাইছে, এখানে ডিভিশন তোমরা যেটা দিতে চাও সেটা দেবে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা ডিভিশন দেবে তোমার চয়েস অনুযায়ী। তারপর এখানে তোমরা নেক্সট ক্লিক করবে। আচ্ছা, এখানে ট্রেডটা দিতে বলছে, 1 সেকেন্ড। এখানে কি ইলেকট্রিশিয়ান যদি আমি দিই তাহলে একদম প্রথমে ইলেকট্রিশিয়ান দিলাম, তারপর আমরা নেক্সটে যাব, ওকে করব। ওকে করার সাথে সাথে তোমরা এখানে খেয়াল করতে পারছো সমস্ত রকম জিনিসগুলো, এখানে ইয়েস করবে, ইয়েস করে তোমরা নেক্সটে যাবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে দেখতে পাবে ইয়েস করার পরে আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে তোমাদের যা নাম এখানে দেখতে পাচ্ছ, তোমার ফুল নেম, তারপর যা যা লাগে সেগুলো তোমরা দিতে থাকবে, এক করে তোমার মোবাইল নাম্বার, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি এই যে বুঝতে পারলে আশা করি। তারপর নেক্সট পেজ করবে, এমন করে তোমরা ফর্ম ফিল আপ যদি নিজে পারো নিজে করবে, আর নয়তো সাইবার ক্যাফে গিয়ে তোমার জিনিসগুলোকে কমপ্লিট করে নাও। আর তোমরা যদি অল্প বয়সে যদি সার্ভিসটা পেতে চাও তাহলে অবশ্যই নিজে মোবাইলের মাধ্যমে পারো, অথবা কোনো সাইবার ক্যাফ দাদাদের কাছে গিয়ে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করে আসতে পারো। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। তাছাড়া যদি পারো অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করো ভিডিওটি, যারা অল্প বয়সে বা ইমিডিয়েট কোনো কাজের দরকার, তাহলে সেই বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে। এছাড়া আমাদের এই চ্যানেলে অঙ্ক, রিজনিং, জিকে, চাকরি রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো হয়, কমিউনিটি পোস্টে তোমাদেরকে জিকের প্রশ্নগুলো দিয়ে রাখছি, অবশ্যই তোমরা দেখো, সে সেম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে ভিডিওটি আজকে এই রইল, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।